পাশের বাসার ভাবি এসে জিজ্ঞেস করতেছে, এবু কি রান্ধিছিস? কি আর রানবো, ডাল রান্ধিছি। হাত তোরে শিখাই দিবানি, এরপরে তুই বাড়ি যে রান্ধে খাইস কেনে। 1 কাপ ডাল নিছি, নিয়ে খুব ভালোভাবে কসলাইছে চটকাই একেবারে ভালো করে ধুয়ে নিছি যাতে ময়লা না থাকে। তার পরে কড়াইতে দিয়ে দিছি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কাইটে কুটে। তার পরে দিয়ে দিতে হবে না হলুদের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো না দিলে আবার ডগ দেখাবে না নে। দিয়ে দিছে আবার একটু নুন। তার পরে দিয়ে দিছে কদ্দুরখানিক তেল। তার পরে দিয়ে দিলাম 2 সেই ডাল। ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে না। এরপরে মনে করেন আপনার স্বামীর সাথে ঝগড়া লাগিছে, যত প্রকারের রাগ মনের মধ্যে আছে সব রাগ খাটাইয়ে একেবারে ডাল রে কসলাইয়ে একেবারে মিশাই নেবেন, যাতে ময় মশলা যা কিছু আছে একেবারে লেটা লেটা হয়ে যায়। যেহেতু ডালটা বিরিয়ানি স্টাইলের রান্না, বিরিয়ানির টেস্ট হবে না খাতি। আপনাকেও যদি পরান চাই বাড়ি বসে রান্ধতে খাবেন, আমার কিন্তু দোষ না, কেউ যদি নাল পড়ে। যাই হোক কসলা কসলি কইরে এবারা দিয়ে দিচ্ছি খানিক দূর পানি দিয়ে, নালি পরে আবার ডাল ফুটবে না নে। বেশ খানিক পানি দিয়ে দিচ্ছি, মনে করেন পুকুরের পানির মতো যাতে সাঁতার করা যাবে। ইচ্ছা মতো পানি দিয়ে এবারা দিচ্ছি, সেই নাহর কিন্তু নাড়িয়ে চেড়ে মিশিয়ে। পানি দেওয়া হয়ে গেলে এবারে আমি গ্যাস খান ফলতাই দিচ্ছি, নালি তো আবার রান্ধা হবে না, আসল জিনিসই তো চুলো। যাই হোক এরপরে সে ডাউন খান দিয়ে ডাহে তুসছি, কারণ ডাল খান ভালো রে সেদ্ধ করে নিতে হবে না। তবে কিন্তু কয়ে দিচ্ছি ডাল গুটনি দিয়ে গোটা টোটা যাবে না, তালি পরে কিন্তু ডাল বিরিয়ানি হবে না, ওই লেটকা লেটকা ডালই হয়ে যাবে না। এরপরে ডাইকে দিচ্ছি, ডাইকে দিয়ে কিছুক্ষণ পরে পরে নাড়ে চাড়ে নিচ্ছি, দেখতেছি ডাল কদ্দূর সেদ্ধ হলো। ইস, অনেকে আবার কবেন ডাইল রান্দা এ আবার কি এমন কঠিন কাজ। ওরে বুড়ে বু, কত করে তোকে কব, রান্না একটা শিল্প, শিল্প এটা যে যেভাবে পারে, যে যেমনে পারে সে সেমনে রান্ধেবু। তুইও তো কত কিছু রান্না রান্দি করিস, কত সুন্দর গিরান বড়, কত সুন্দর খাতি লাগে। আমি কি কিছু করতে যাই ক? যাই হোক এই যে সেই চাইলতে এই ডালির হলো মূল আকর্ষণ। এইটা দিলি পরে এত সুন্দর করে টেস্ট হবে না, জিভে একেবারে ঝোল ঝোল পানি বের হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি সেই চাইলতে টুক আমি। সালতে টুক দিয়ে নাহর খান দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়বানি, কারণ কি সালতেতে তো আবার একটু টক টক বাড়ানো লাগবে। এবার কিছুক্ষণ ডাক পানি আর উজলো পানি আর নাড়বানি, ঠ্যাং ব্যথারে রান্নাঘরে দাঁড়ায় থাকতে হবে না। তারের পরে দিয়ে দিবানি নাহর খান দিয়ে নাড়ে চেড়ে কয়টা দুনের পাতা না দিলি পরে আবার টেস্টটা একেবারে পারফেক্ট হবে না। যাই হোক দিয়ে নাড়ে চেড়ে দেখতে কিন্তু বাড়ি সুন্দর দিয়েছে, ফাইন দিয়েছে। ওরে আল্লাহ, নুন একটু কম হয়েছে, তাই আবার একটু নুন দিয়ে দিচ্ছি। তুই তো দাঁড়ে দাঁড়াই দে পুরো পাকা রাঁধুনির মতো রাঁধতে পারবি নি, বাড়ি যাস কে রান্ধিস কেনে? কন্যা বাড়ি যে রাঁধবি নি তার আগে চল দূরে ভাত বাড়িয়ে দিবানি, খায় যাস কেনে, ডক করে সাজাই কাজাই দিবানি, হাট খায় দেখবানি কিরম হয়েছে দুই বোনি মিলে। দুইটা জাল পোড়াই না দিলে আবার হবে না, দুইটা জাল পোড়াই দিছে, একটু লেবু দিছি, কদ্দুর খানিক ভাত নিছি, এরপরে টমেটো দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে একেবারে গরম গরম গপা গপ খাইয়ে নিছি। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট।